নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, এখন তো মোটামুটি ভালো ঠান্ডা পড়ে। চৈত্র মাস তো মোটামুটি বললো পরে, কিন্তু ঠান্ডা কিন্তু সেই রকম ঠান্ডা পড়ে। আর আজকে বিকালে এই জন্য বুনতে হইব। তখন যাম হইল খেতে খেতে যাইয়া, কালকের ব্লগে দেখছেন গেছিলাম বাজারে, হাটে গেছিলাম। হাটে থেকে মরিচের চারা তো নিয়ে আইছি। কালকে এই দুপুরে খাওয়া দাওয়ার পরে একবেলা লাগছে মরিচের চারা বুনতে। তো একটু ঘাস কাটছি, ঘাস টাস কাইটে মনে করেন যে মরিচের চারা বুনছি, তো অনেক সময় লাগছে। হাতে পাছন দিয়ে করতে করতে ঠোয়া পড়ে গেছে হাতে। তো আমি হেনে যাবেনছি জল দেওয়ার নিগা, এই যে বালতি নিয়ে যাবেনছি, বলছি জল দেই। আর ডাটা আনো আজকে, হয়তো আমি যাবো কিনা। তো যাই হোক, আবার ওই জন্য ডাটা বুনতে হইব, বুনতে হইব। আর সকালবেলা সবাই কাজ কামে ব্যস্ত, আর পাখির আনাগোনা দেয় ডাকাডাকি। আর এই যে আমার ক্ষেত তো বোনা হয়ে গেছে। এই পাশে জলটা একটু বেশি, জলটা বেশি কারণে সমস্যা হইতে পারে। বেশি জল হইলে শুবায় না, অহনে একটু কম কম জল রাখার লাগে। এইটুকু পোলাও দান বুনছি, আর ওইটিকে বুনছি অন্য ধান। এই যে জল ভর বানছি, মুসের চড়াই দিব। আর ওই দেখেন জলের তলে সূর্য উঠছে, সূর্য নিয়ে কিন্তু ছায়াটা পড়ছে জলের মধ্যে। আর এই পাশে সবাই আলি আনছে, আলি টালি উঠিয়ে আনছে, আলি বুনবো। সকালবেলার পরিবেশটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। এই হলো আমাদের গ্রামের পরিবেশ। তো যে কাজ কাম করে নিয়ে তারপরে হয়তো বা এই ব্লগে আর কি দেখতে পারবেন। তো আগে যে ভিডিও করেছিলাম, তনুরাইনে মির্জাপুর গেছি একটু রকেট অ্যাকাউন্ট খুলতে। তো তখন আর কি দেখা মানে আগের ভিডিও করা আছে, তো ওগুলো আসলে ছাড়া হয় নাই কে নিয়ে। তখন 5 মাসের কম ছিল, মানে অনু যে প্রেগনেন্ট 5 মাসের কম ছিল, তার জন্য ওইভাবে ছাড়া হয় নাই। কিন্তু 5 মাসের আগে করাটা ঠিক না আসলেই। তো এখন মোটামুটি অনুর 6 মাস আর কি চলতেছে, 6 মাসের উপরে আর কি। এই যে পাতাকপি আর ওই যে মরিচের ছাড়া বইনা থেকে গেছিলাম, আর টমাটো, ওই যে পাশে খিরে, মোটামুটি সবজি টবজি এই সবই। টমাটো একটা মানে পাকছে। ওই যে মরিচের ছাড়া 100টা মরিচের ছাড়া আনছিলাম রয়্যাল থেকে। এটাই যে ফাঁকে ফাঁকে বলে দিছি, মোটামুটি বর্ষা তৈরি খাওয়ানো যাব। এই যে টমেটো, এই যে পাইকে গেছে ওরাই, পাকছে। 2 কেজি টমেটো আনছি, তো আজকে আর ছিলাম না টমেটো। তো এই যে আমার খিরাই গাছ তো বুনছিলাম, খিরাই কেবল দৌড় বানছে পচা। তো খিরাই এই যে 2টা আরো আছে, হয়তো বিস্তারিত পাওয়া যাবে। তো হয়তো বা কালকের মধ্যে আর কি বড় হয়ে যাবো। একদিনেই না খিরাই ভালো বড় হয়।
তো আমার এই যে গাছে জল দেওয়া শেষ, এটা হলো পাতাকপি। সেরাই মোটামুটি ভালোই হয়েছে, আইপো আর কি। হ্যান্ডকেও নিছি কয়টা। আইডিয়া হইলো ওই যে গাজর গাছ পোলানে তো উঠিয়া মুটিয়া দেখেন না, লন্ড ভন্ড করে আলাইছে। আর এই যে পাশে আছে পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুন আছে এই পাশে। এটা খিরাই বড় হয়েছে একটু, এটা ছিরন নাগবো। এটা টেমা হয়েছে, এটা বড় হইব না। ওই যে একটা বড় হয়েছে, ওটাও হয়ে গেছে গা, খিরাই পোকা দৌড় বানছে। ওই যে কোকিলে কোকুন হয়েছে আমার করতে। আর এই যে এই পাশে 3টা খেয়ে নিলাম মোটামুটি। তো আমাকে এই খেয়ে তো ট্রাক্টর আইলই না, আমনি তো কেউ না। দেখি আর কি ওরা যদি দানা হাঁটি, এটা একটু সাইজ দেওয়া দরকার। তাই এটা তো ঘাসই তো এই হয়েছে, ঘাসই কাটা হলাম না। অনেক না কি হইব কি না আমি এই গাছগুলো। আর এই যে ক্ষেত্রে তো গাছগুলো হয়েছে, এই গাছগুলো কাটে নিতে হইব। যদি ট্রাক্টর না হে তাহলে এর মধ্যে সার ছিটিয়ে দেবো, খালি সার দিয়ে দেবো বেশি করে। সার দিলে হয়তো বা এই গাছগুলো যে যা আছে এক গতি হয়তো বা ওই বই। আর এই যে ক্ষেত্রে তো গাছ বুনে দিছি, মোটামুটি মেলা জায়গায় গাছ বুনে দিছি, সমস্যা হবে না আশা করি। তো যে এই ক্ষেত্রেও তাহলে খালি করে দেবো, খালি সার ছিটিয়ে দেবো এই ক্ষেত্রে। সার ছিটিয়ে দিলে হয়তো ওই যেগুলো বড় হয়ে পারে, মোটা হয়ে পারে। যদি একটাই যদি বেশি করে সুবা নেয়, ওই যে সুবা নিবেন যে ঘাসে। একটা যদি বেশি করে সুবা নেয় তাহলে তো মনে করেন কাম করবো, আর যদি না নেয় তাহলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, আমার সকালবেলার কাজ কাম শেষ। তো হয়তো বা এই ব্লগেই আর কি মির্জাপুর গেছিলাম আমি অনু, তো এই ভিডিওতে আর কি জোড়া দিয়ে দেবো ওই ভিডিওটা, তো হয়তো বা দেখতে পারবেন, তখন দেখেন। তো যাই এখন বাড়িতে যাই, বাড়িতে যাই হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি। রেডি তাহলে থাকে না হিগা। আচ্ছা, চুল দাড়ি বড় হয়ে গেছে, কাটন না। তো চুল দাড়ি অনেক আগে কাটতাম, কিন্তু আসলে কাটি না, সামনে একটা বিয়ে আছে। তো তো আগে কাটলে আবার কাটন লাগবো। চুল কাটপা গেলেই, চুল দাড়ি কাটপা গেলেই 150-200 টাকা নাকি জায়গা। তো তার জন্য মনে করেন কইছি ওখানে কাটুম, আবার কদিন পর আবার বড় হইব, তাহলে আবার কাটুম না, একবারে কাটুম। কে নিজে পাইনো যে দুঃখ কাউকে নন যাই আপনি রেডি আইছেন? হ্যাঁ, একটু বাজারে যাবেন জি। তো দেখে থাকেন,
আর যে গরু রে বাবুরে কইেন তাই দিব না, আপনি দিয়ে হারবেন না। আর ওটাই খালি আর একটু জল দিয়েন, ওই যে বড়টা যেটাই দিব। তো এই যে বেরিয়ে পড়লাম, তখন সকালবেলা কত সুন্দর কুয়াশা পড়ছে, বেলা কনে পড়ছে 11টার মতো বাজে, যাবার কইছে হলো 10টার সম, 11টা বাজে গেছে গা। ও রাস্তায় কিন্তু অনেক আমাকে একটু সুবিধা হয়েছে, তাই না? তো যাবো কেনিকা, তো আপনাকে সব কিছু বলি। তো বললাম অনু, যাই হোক যাম হইল ইয়ে যাবো একটু ব্যাংকে যাবো, মানে অ্যাকাউন্ট খুলতে হইব। অ্যাকাউন্ট বলতে একটা রকেট অ্যাকাউন্ট খুলতে হইব। ওইটা তো আর কি যে বুথ আছে, যে ডাচ বাংলার বুথ, ওই জায়গায় যাওয়া লাগে। তখন ওই জায়গায় যাইতেছি, একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে আসি। তারপর আবার অ্যাকাউন্ট খোলার কাজ আছে, কি জন্য খুলতেছি মনে করেন যে সরম সরম করে। সরম কি আছে বইলাই দিই, তাই না? তো অনু হচ্ছে মা হতে চলেছে। তো কথাটা, আমি বাবা হতে চলেছি। তো যাই হোক, এর আগে যে ভিডিও করছিলাম ওটা আসলে হাঁসের জন্য করছিলাম, যে হাঁস বাবা, ওই যে মানে ও খালি ওর যে সঙ্গী আছে ওরাই খালি মনে করেন যে দেয়, দেয়, ও আর দেয় না। তাই নিয়ে কইছিলাম ও বাবা হওয়ার দায়িত্ব নিতে পারবে কিনা, তা আপনারা মনে করছেন আমার কথা আর কি। তো হয়তো বা বুঝছেন ওই রকমভাবে, তার জন্য যাই হোক ওইটাই সত্যি যেটা বুঝছেন। অনেক যাম হইল তারপর একটু কাজ আছে। তো যাই হোক যাই মির্জাপুর, মির্জাপুর থেকে করে কাজটা শেষ করে আসি। তখন যাইতেছি যে কইলাম বুথে অ্যাকাউন্ট খুলতে। এটা হলো আর কি কী জন্য একটু বলি আপনাদের। তো সিজার করার সময়, তো যাই হোক এখন প্রেগনেন্ট, তো আপনার যখন কিনা সিজার করবে তখন হইলো মানে সরকার থেকে আর কি কিছু টাকা পাওয়া যায় আর কি, এর জন্য মানে সিজারের জন্য বা খরচ দেয় এরা আর কি। মানে সিজার করলেও ব্যাংকে নর্মাল হইলেও মানে যা হয় আর কি। তো সরকারের থেকে টাকা আসে, ওখানে কনফার্ম বলা যায় না যে দিবে কিনা না দিবে। তো জমা দিতে বলছে, চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে জমা দিতে বলছে। তারপরে ওরা ভাগ্যের উপরে নির্ভর করে আর কি। তো যে টাকাটা আসে, যদি আসে হয়তো ভালো একটা অ্যামাউন্ট আসে, 25-30 হাজার টাকার মতো, যেটুকু আর শুনি আর কি। তো আসলে অনেকটাই উপকারে আসবে। তো তার জন্য একটু দৌড়াদৌড়ি বাড়তেছি, দেখতেছি। তখন অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে আবার একটা জমা দিতে হইব সব কিছু কইরা। তো যাই হোক আমরা কাজ কাম কইরা আসি। তো আমাদের জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন। মির্জাপুর যাই, কাজ কাম শেষ করে আসি। এটা করে না, গরম গরম হয়। যেমন মির্জাপুর রিক্সা বেশি উঠছে। এই যে মির্জাপুর আইসা পড়ছে। ওটার কাটতে ওই যে রাখো। তোমার ডিজিটালটা হয় না, গরম নাকি কে? না হাইটা হয় নাই তো, দেখছে তোমার ভালো লাগছে না?
উস্তাদ থেকে এসে রায়বাড়ি থেকে সরিষা দেয় তো বাবা বাড়ি কোথায় আমার বাবার বাড়ি শ্বশুরে সরিষা টাকা লাগতে পারবো রকেট অ্যাকাউন্ট তোমার কি দেখা হবে? ও ওরা টেয়া রাখা ভাই যে উঠিয়ার ভাই যে এই যে বুতে থেকে উঠিয়ার টাকা জমা দেওয়া হবে। আমার অ্যাকাউন্ট খুলে দেও অ্যাকাউন্ট খুলে দিব নি অ্যাকাউন্ট খুলে কি করবা তো আমাদের কাজ কাম হয়ে গেছে মির্জাপুরে তো যে দরকার রয়েছে আইছিলাম আর কি অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন আজকের ভিডিও বড় করব না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করেন সবাই